পাহাড়ের গায়ে বিশাল আমের বাগান, কুড়ি থেকে মুকুল, মুকুল থেকে গুটি। আম রূপান্তরের প্রতিটি পর্যায়ে যেন নিশ্চিত হয় নিবিড় পরিচর্যা। তাই স্প্রে করা হচ্ছে কীটনাশক। বান্দরবান সদর, রুমা রোয়াংছড়ি, থানচি সহ জেলার প্রায় সব সবুজ পাহাড়ে গড়ে তোলা হয়েছে আমের বাগান। এসব বাগানে আমরুপালি, রাঙ্গুয়াই, রূপালি সহ দেশি বিদেশি বিভিন্ন জাতের আম গাছ লাগানো হয়েছে। তবে পাহাড়ের মাটি ও আবহাওয়ায় আমরুপালির ভালো ফলন হওয়ায় কৃষকদের মাঝে এই জাতের আমের বাগান তৈরিতে আগ্রহ বেশি। এদিকে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারাও আমের উৎপাদন বাড়াতে কৃষকদের দিচ্ছেন নানা পরামর্শ। বালা মুকুল আছে, আম মোটামুটি গত বছর থেকে একটু কম হলেও মুকুল খারাপ আসে না। কৃষি অফিসার থেকে আমরা সহযোগিতা পাইছে। মুকুল লাগার জন্য আমরা গ্যাস মারতেছি, স্প্রে করতেছি। যদি বৃষ্টি হয় আমাদের ফলন একটু ভালো হবে। কাঙ্ক্ষিত যে ফলের যতটুকু উৎপাদন, যাতে তারা সে অনুযায়ী লক্ষ্যে যাতে পৌঁছাতে পারে, ওভাবে আমরা সবসময় সার্বক্ষণিক পরামর্শ প্রদান করে থাকি। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে জানায় কৃষি অফিস। এপ্রিলের দিকে যদি একটু হালকা বৃষ্টি হয় তাহলে আমের কিন্তু এবার আমরা ভালো ফলন হবে আশা করছি। গতবার ছিল 1,12,000 মেট্রিক টন, এবার আমরা আশা করছি 1,25,000 মেট্রিক টন আম বান্দরবনে উৎপাদিত হবে। জেলায় 10,400 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। এবছর উৎপাদনের লক্ষ্যমাত্রা 1,24,800 মেট্রিক টন আম। এম এ জাকির, সময় সংবাদ, বান্দরবান।